আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চাইলে প্রত্যেকটি নরনারীকে, প্রত্যেকটি মানুষকে হেদায়েত দিতে পারি। আমি আল্লাহ চাইলে ঈমান ওয়ালা বানাইতে পারি, নামাজি বানাইতে পারি, আমি আল্লাহ চাইলে মুমিন বানাইতে পারি। কিন্তু এই কথাও সত্য, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ কিছু সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, যাদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্যই দ্বীনি কাজে মানুষ কম হয়, এই জন্যই দ্বীনি মাহফিলে মানুষ কম হয়। গান বাজনা হলে দেখতেন মানুষ ভরপুর হয়ে যেত, মানুষের এত পরিমাণ মানুষ থাকতো, জায়গা হতো না, জায়গা দেওয়া যেত না। আজকে মানুষ আসে দ্বীনি মাহফিলে কোরআনকে ভালোবেসে নয়, আজকে মানুষ আসে দ্বীনি মাহফিলে বক্তাকে ভালোবেসে, বাইরালকে ভালোবেসে। মানুষ যদি কোরআনকে ভালোবেসে আসতো তাহলে এখানেও মানুষ জায়গা দেওয়া যাইত না। মিজানুর রহমান আজহারী আসলে অনেক মানুষ হয় বাইরালের পাগল, কারণ মিজানুর রহমান আজহারী কোরআন থেকে কথা বলে। অন্য অন্য উলামা ইকরাম কি অন্য কিতাব থেকে কথা বলে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, অন্য কিতাব থেকে কথা বলেন? অন্য কিতাব থেকে নয়। সুতরাং মানুষ আল্লাহকেই এবং রাসূলকে অন্তর থেকে ভালোবাসে না। এই জন্য মানুষগুলো গুনার দিকে দাবিত বেশি। মানুষ আজকে বাইরালের পাগল, মানুষ আজকে নামের পাগল, মানুষ আজকে নিজের সম্মানের পাগল, যার জন্য আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। হযরত ওমরের জন্য দোয়া করেছিলেন, হযরত আবুল হিকামের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আপনি এই দুইজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন, তাহলে আমি রাসূলের জন্য ইসলাম প্রচার করতে, দ্বীনি দাওয়াত দিতে একটু সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে কবুল করলেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। আরেকজনকে চিরতরে ইসলামের শত্রু হিসাবে কবুল করেছেন, যিনি হলেন আবু জাহেল। আবুল হিকাম মানে জ্ঞানের পিতা, এতটা বুদ্ধিমান ছিল আবু জাহেল, সে শেষ পর্যন্ত আবু জাহেল মানে সবচেয়ে নির্বুদের পিতা হলো। তাহলে কাছের মানুষগুলো আসবে না, আবার দূর থেকেও মানুষ আসবে, কারণ আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, তাদেরকেই আল্লাহ হেদায়েত দান করেন। আমরা আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ হয় নাই, খুশি না বেজার? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল জানিয়ে দিয়েছেন, ইলমের দ্বীনের মজলিসে, যেই মজলিসে কোরআন নিয়ে কথা হয়, হাদিস নিয়ে কথা হয়, রাসূলের আদর্শ নিয়ে কথা হয়, ওই মজলিসগুলোতে বসা মানেই ৬০,০০০ বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াব আমার আপনার আমলনামায় লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো যারা না আসলো, জিতলো না ঠকলো, এই জন্য আমার ভাইয়েরা প্রত্যেকের উচিত দ্বীনি মাহফিলগুলোতে অংশগ্রহণ করা। কে আসলো না, কে আসলো, কোন বক্তা আলোচনা করলো না, কোন বক্তা করলো, ভাইরাল না ভাইরাল না, কি ভাইরাল না ভাইরাল নয়, এগুলো দেখার বিষয় নয়। দ্বীনি মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, তো ওই মজলিসে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় ৬০,০০০ বছর নফল ইবাদত করলে যেই সওয়াব লিখে দিতেন, সেই সওয়াব আমার আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঠকে গেলাম না জিতে গেলাম? আওয়াজ দিয়ে বলেন, ঠকে গেলাম না জিতে গেলাম? জিতে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহ যাকে কবুল করেন তারাই দ্বীনি মজলিস আসতে পারেন। এখানে একটা মাদ্রাসা হয়েছে, মক্তব হয়েছে, যেখানে কোরআন শিক্ষা দেয়। কোরআনের অনেক মর্যাদা, কোরআনের সাথে যারাই সম্পর্ক করবে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন। আমার মা, আমার বোনদেরকেও বলবো, নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন।
কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা অন্তর থেকে মহব্বত করবে, আল্লাহ তাদেরকে অন্তর থেকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আমি যেই বিষয় নিয়েছি, বিষয় হচ্ছে কোরআন ও হাদিসকে আমরা মুখে মুখে ভালোবাসি, অন্তর থেকে নয়। আমাদের বিষয় হচ্ছে, আজকে যেই বিষয়ে আলোচনা করব, আমাদের বিষয় হচ্ছে যারা কোরআন ও হাদিসকে মুখে মুখে ভালোবাসে তাদের পরিণাম কি। আমাদের বিষয় কি বলেন? আমাদের বিষয় কি বলেছি? যারা কোরআন এবং হাদিসকে মুখে মুখে ভালোবাসে তাদের পরিণাম কি? তাদের কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আসেন আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মাদ্রাসা হয়েছে কোরআন শিক্ষা দিবেন। কোরআনের ছোঁয়া যদি একবার লেগে যায়, আল্লাহ আপনাকে, আপনার সন্তানকে সম্মান দান করবেন। আসুন আমার জীবন থেকে একটু ঘটনা আপনাদেরকে বলে এরপরে মূল আলোচনায় যাব। আমার ভাইয়েরা, আমি স্কুলে পড়াশোনা করতে শুরু করি। ছোট থেকে যখন বুঝ হই স্কুলে পড়াশোনা করি। স্কুলে যখন পড়াশোনা করি ক্লাস 2 থেকে 3 পর্যন্ত আমি পড়াশোনা করেছি স্কুলে। তো আমি যখন ক্লাসে 1 যখন পড়ি, এমন সময় আমাদের পাশের বাড়ি এক নানা হয়, আত্মীয় হয়, ওনার বাড়িতে চুরি হয়। তো কে বা একজন এসে বলতেছে যে সাকিব, কাজীর বাড়িতে চুরি হয়েছে, চোর দেখতে যাবে? আমি বললাম চোর কি ধরছে নাকি? চোর ধরার জন্য একজন লোক এসেছে, বড় হুজুর এসেছে, সে ডিম পরীক্ষার মাধ্যমে চোর ধরবে। কোথাও যদি চুরি হয়, যদি কোনো বাটি চালানের মাধ্যমে, ডিম পরীক্ষার মাধ্যমে ধরে, তাহলে ধরার চেষ্টা করে বা ধরার জন্য কবিরাজ নিয়ে এসে মানুষ দেখতে যায় কিনা? আমার ভাইয়েরা, ডিম পরীক্ষার মাধ্যমে চোর ধরবে, এই আকর্ষণ দেখার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে। আমিও গিয়ে ওই জায়গায় উপস্থিত হলাম। গিয়ে দেখতেছি হুজুর একটা ডিমের মাধ্যমে সূরাতুল ইয়াসিন লিখতেছেন, আর একটা বাচ্চা ছেলে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। আমি ওই মজলিসে ছিলাম। আমি চোর তো ধরতে পারিনি, কিন্তু ওই কোরআন তেলাওয়াত থেকে আল্লাহ আমাকে কবুল করেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, এত সুন্দর করে একটা ছেলে কোরআন তেলাওয়াত করে, তাহলে আমি কেন পারবো না? আমাকেও এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি 1 পড়ি, চেষ্টা চালাইলাম কোথায় গেলে এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারবো, কোরআন শিখতে পারবো। এই চেষ্টা করে খোঁজ নিতে শুরু করলাম। জানলাম ব্রাহ্মণবাড়িয়া সোনারামপুর এই মাদ্রাসা থেকে হুজুর এসেছে, কোরআন তেলাওয়াত করছে, যিনি চোর ধরবেন, ডিম পরীক্ষা দিয়েছেন। তো আমি ওই মাদ্রাসায় যাব। মাকে বললাম, বাবাকে বললাম, মা আমি মাদ্রাসায় যেতে চাই। মা রাজি না, না তুমি মাদ্রাসায় যাওয়ার দরকার নেই। বাবাও রাজি না, ওইখানে কি দিয়ে খাবে, অনেক কিছু ভাবনা চিন্তা করতেছেন ওনারা, খাওয়া ভালো না হতে পারে, ওইখানে যেও না তুমি। এরপরে আমার বাবা আরো আমার 3 ভাইকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এর আগে আরো আমাকে মাদ্রাসায় দিবে না, দিতে রাজি না, কেউ রাজি না। 1 থেকে ক্লাস 3-তে ওঠার সময় তখন আমাদেরকে স্কুলে গেলে 2 টাকা 1 টাকা আমাদের মা বাবা দিত আমাদেরকে, এর থেকে বেশি টাকা দিত না। এই 2 টাকা 1 টাকা 5 টাকা জমাইয়া 2 বছরে আমার যতদূর এখনো মনে পড়ে 600 টাকা আমি একত্রিত করেছি। এই টাকা জমিয়ে মা বাবাকে না বলে প্যান্ট শার্ট নিয়ে মাদ্রাসায় চলে গেলাম। মাদ্রাসায় গেলাম, হুজুর আমাকে ভর্তি করলেন। ভর্তি করার পরে বলে প্যান্ট শার্ট পরো তুমি, এগুলো তো মাদ্রাসায় পড়া যায় না। আমি বললাম কিছুদিন পড়ি, হয়তো কিছুদিন পর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহি খোদার কসম করে বলছি আজকে কোনো কিছুর অভাব নেই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করেছেন, এত নিয়ামত দিয়েছেন, সুকেস ভর্তি কাপড়, খাবারের এত ভিআইপি খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, যেই খাবার অনেকে চোখেই দেখে না। বড় বড় বিয়ার অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে ডাকাতে থাকি, যাই, সর্বপ্রথম আমাদের দিয়ে খাবার শুরু করে, তারপর সবাইকে খাওয়ায়।
সুতরাং আমি বলতে চাচ্ছি উদ্দেশ্য এটা, কোরআন শিখাইলে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সম্মান দান করেন, দুনিয়াতেও তো করেন, আখিরাতেও করবেন। সুতরাং আমার মা আমার বোনদেরকে বলতে চাই, আপনি শ্রেষ্ঠ মা বাবা হতে পারেননি যতক্ষণ না পর্যন্ত আপনার ছেলেকে আপনি আলেম দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করতে পারবেন। আপনার ছেলে পুলিশ, আমি বলবো আপনি ব্যর্থ মা বাবা। আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, মাস্টার্স কমপ্লিট করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার ছেলে ডাক্তার হয়েছে, আপনার ছেলে অনেক বড় বড় চাকরি করে, টাকার মালিক, বাড়ির মালিক, এরপরও আপনি মা বাবা হিসেবে ব্যর্থ মা বাবাই রয়ে গেলেন। সুতরাং আমাকে আপনাকে শ্রেষ্ঠ মা বাবা হতে হলে লুকমানে হাকিমের মতো আমার আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। লুকমানে হাকিম যিনি তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, হাদিস কোরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানে হাকিমের কথাগুলোকে ভালোবেসে তার নামে সূরা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে লুকমানে হাকিম শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। তার উপর আল্লাহ রহমত নাজিল করেছেন, তাকে ভালোবেসে তার নামে সূরা নাজিল করে তার বর্ণনা, তার কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আর আমরা মা বাবারা আজকে আমাদের সন্তানদেরকে গান বাজনা, স্কুলের নৃত্য, বিভিন্ন নাইসে অংশগ্রহণ করিয়ে গান বাজনা শিক্ষা দিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়ে কি পেলাম? বিনিময়ে আল্লাহর গজব পেলাম, আল্লাহর আযাব পেলাম, ছেলের লানত, ছেলে মায়ের গায়ে হাত তোলে। এর চেয়ে নিকৃষ্টতম কি হতে পারে? ছেলে মায়ের গায়ে হাত তোলে, ছেলে বাবার কথা শুনে না, বাবা বলে একদিকে যাইতে, সন্তান যায় আরেক দিকে। কারণ কোরআনের শিক্ষা সে পায়নি, কারণ কোরআনের অভাব তার মধ্যে রয়েছে। আমরা ওয়াজ করি, সবাই আলোচনা করি, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করবে তো সন্তানকে তো সেই শিক্ষাটা দেওয়া লাগবে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে তুলে স্কুলে কলেজে নিয়ে যাই, বাচ্চাদেরকে ছোট্ট ছোট বাচ্চাদেরকে আরবি পড়ানোর জন্য খুব কম নিয়ে আসে। সন্তানের চাইতে বেশি সাইজা ঘুইজা সন্তানকে নিয়ে যায় স্কুলে, অথচ আরবি পড়ার জন্য নিয়ে আসেন। এই জন্য আমার ভাই, আমার মা বোনদেরকে বলবো, মাদ্রাসা হয়েছে, কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দিবেন তো সন্তান আপনার খেদমত করবে, কোরআন শিক্ষা দিবেন তো সন্তান আপনাকে ভালোবাসবে, কোরআন শিক্ষা দিবেন তো এই সন্তান আপনাকে সম্মান করবে। নয়তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, বৃদ্ধাশ্রমে না পাঠাইলেও আপনার সন্তান আপনার কথা শুনবে না। যেই সন্তানকে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে 2 থেকে 2.5 বছর দুধ পান করাইয়া বাচ্চাকে কষ্টে লালন পালন করে, ওই সন্তান বড় হয়ে জিনায় লিপ্ত হয়, ওই সন্তান বড় হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়, ওই সন্তান বড় হয়ে মা বাবার উপরে গালাগালি শোনায়, ওই সন্তান বড় হয়ে মা বাবার উপরে অত্যাচার নিয়ে আসে, ওই সন্তান বড় হয়ে নারীর পিছনে ছুটে, ওই সন্তান বড় হয়ে জিনার পিছনে ছুটে, ওই সন্তান বড় হয়ে মা বাবার সুশিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান সন্ত্রাস হয়ে যায়, গুন্ডা হয়ে যায়, মস্তান হয়ে যায়, অপকর্মে লিপ্ত হয়। আর তার বাপ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটির অংশ মা বাবার আমল নামায় লিখে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন না, কে কে শিখাবেন? হাতটা তোলেন না দেখি। শিখাবো তো কোরআন ইনশাআল্লাহ। ছেলে নাই, নাতিকে শিখাবো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, সন্তানকে কোরআনের পথে চালাতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার পর ইঞ্জিনিয়ার বানাতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার পর পুলিশ বানাতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার পর সেনাবাহিনী বানাতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার পর এয়ারফোর্সে যেই কোনো চাকরিতে আপনি অ্যাড করাতে হবে। কোরআন ছাড়া অ্যাড করাবেন, মা বাবার খোঁজ নিবে না। অসংখ্য সেনাবাহিনীদের সাথে উঠা বসা, অনেকের জিজ্ঞাসা করি ভাই আপনার মা বাবা কোথায়? কয় গ্রামে। তো গ্রামে মা বাবা, আপনি এত সুন্দর ফ্ল্যাট বাসায় থাকেন, কয় মা বাবাকে আনলে খরচ বেড়ে যাবে। আফসোসের বিষয়। এই জন্য আমার ভাই, সন্তানকে কোরআনের পথে চালান। কোরআনকে আজকে আমরা দূরে ঠেলে দিয়েছি, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আজকে যদি জিজ্ঞাসা করি যুবক, আমার ভাই, আমার বোন, আপনি কি কোরআনকে
ভালোবাসেন, এক বাক্যে এক আওয়াজে হাত তুলে বলবে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, কিন্তু সম্পূর্ণ শুধু মুখেই, কাজে নয়। এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কারণ আমি জানি, আমি আল্লাহ জানি তোমরা মুসলমান, ঈমান এনেছো, মুসলমান হয়েছ, কিন্তু প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমি আল্লাহ জানি তোমরা মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান হলে কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে, কোরআনকে ভালোবাসা লাগবে, হাদিসকে ভালোবাসা লাগবে, রাসূলকে ভালোবাসা লাগবে। আজকে আমার যুবক ভাইদের মধ্যে মুখে মুখে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, অন্তর থেকে নয়। যারা কোরআনকে ভালোবাসে, মুখে মুখে কোরআনকে গ্রহণ করেছে, গুরুত্বহীন বস্তু হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে পড়ে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের বিষয় কি? যারা কোরআন ও হাদিসকে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখে মুখে ভালোবাসে, অন্তর থেকে নয়, তাদের পরিণাম কি বলেন? জাহান্নাম। তাদের পরিণাম কি? এবার আমি মূল আলোচনায় যাচ্ছি, আপনারা মিলাবেন জীবনের সাথে। আপনি কি অন্তর থেকে বাসেন না অন্তর থেকে নয়? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হ্যাঁ আমার বান্দা বান্দীগণ, তোমরা জেনে নাও কিয়ামতের দিন আমার রাসূল, ওয়াকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, وقال الرسول, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার রব, আমার যেই সমস্ত উম্মতগুলো, আমার যেই সমস্ত বান্দা বান্দীগুলো, আমার যেই সমস্ত কওম, আমার জাত যারা মাহজুরা, কোরআনকে গ্রহণ করেছে গুরুত্বহীন বস্তু হিসাবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে আপনার দরবারে বিচার প্রার্থনা করলাম। وقال الرسول يا ربي, رسول বলবেন, يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আমার ভাইয়েরা, আমার বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবেন, ওগো আল্লাহ, আমার যেই সমস্ত উম্মত কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে গ্রহণ করেছে, আমার জাত, আমার কওম, আমার উম্মত কোরআনকে গ্রহণ করেছে, কিন্তু গুরুত্বহীন বস্তু হিসাবে, তাফসীর কুরতুবীর মধ্যে লিখেছেন, রাসূল বলবেন, আমি তাদের বিরুদ্ধে বিচার প্রার্থনা করলাম। নাউজুবিল্লাহ পড়েন। তো রাসূল যদি আমার আপনার বিরুদ্ধে বিচার প্রার্থনা করে, তাহলে আমি আপনি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমি আপনি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আওয়াজ দিয়ে বলেন। জাহান্নামে যেতে হবে। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, কান দিয়ে শুনুন, যেই রাসূল দুনিয়াতে আমাকে আপনার জন্য কত কষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন যে যারা সকলে উঠে যাও, পাপিষ্ঠ গুনাহগার যারা আছে আলাদা আলাদা হয়ে যাও। কিয়ামতের দিন সর্বপ্রথম যার ঘুম ভাঙবে, যিনি চোখ খুলবেন, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গেই তিনি উম্মতের কথা জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ বলবেন না?
উম্মতের কথা সর্বপ্রথম ঘুম ভাঙলেই তিনি উম্মতের কথা জিজ্ঞাসা করবেন। কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে। রাসূল বলেছেন কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। বুখারী শরীফে পড়েছি। আমার ভাইয়েরা, রাসূল বলেন সেই দিন উম্মতগুলোর মাথার ঘামগুলো, মাথার মস্তকগুলো, শরীরের ঘামগুলো মোমের মতো গলে গলে 70 হাত পর্যন্ত ছড়ায়া যাবে। সবাই ইয়া নফসি বলে চিৎকার করবে। মাকামে মাহমুদের দিক থেকে, ডান দিক থেকে মাকামে মাহমুদের দিক থেকে আসবে ইয়া উম্মতি চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের দিক থেকে আসবে, কে জানি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, কে জানি বলবে। সকল মানুষগুলো চমকে যাবে, সমস্ত মানুষগুলো অবাক হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি সংকেত করে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীকে ডাক দিবে, গো আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান। উম্মতের কথা চিন্তা করে আমার আপনার প্রিয় নবী সিজদায় পড়ে যাবেন। আমি সংকেত করে কথা বলছি, শুনুন আমার ভাই, আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন উম্মতের জন্য। আমার আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথাটাকে উঠান, মাথা তুলেন। আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতের জন্য আপনি যাদের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকেই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুমতি দিয়ে দিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমার একটা শর্ত আছে। আমার ভাই কান লাগান, কিন্তু আমি আল্লাহর একটা শর্ত আছে। শর্ত হলো, আমার ভাই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলবেন, রাসূল কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতাকে আমি আল্লাহ দুনিয়ায় থাকতে আমার প্রত্যেকটি বান্দা বান্দির কাঁধে নিযুক্ত করেছিলাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, একজন হলো সম্মানিত ফেরেশতা যিনি আমার আপনার নেকামল লিপিবদ্ধ করেন, আরেকজন হলো কাতিব যিনি আমার আপনার গুনাহগুলোকে লিখতেন। আমার যুবক ভাইয়েরা, এমন সময় আল্লাহ বলবে, ওই কিতাবের ওই ডায়েরি আমি আপনার সামনে খুলবো, আপনি ডায়েরিটা পড়বেন। পড়ে পড়ে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, কিয়ামতের ভয়াবহ সময় আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আমার আপনার আমলের ডায়েরি খুলবেন। এরকম ভাবে খুলবেন, আমার আপনার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার আপনার ডায়েরিকে খুলে দেখবেন। আমার আপনার 70 বছর পার হলো, 70 বছর জিন্দেগিতে কোনদিন নামাজের মধ্যে গেলাম না। 70 বছর পার হয়ে গেল। আমার ঘরে যে টিভি চলতেছে তো চলতেছি, এই যে বিড়ি খাওয়া শুরু করেছি তো করেছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খাচ্ছি। এই যে জীবন পরিচালনা করছি তো করছি, আর কোনোদিন ফিরে আসতেছি না। আমার ছেলেটাও খাচ্ছে, টিভি চলতেছে, দাদার বয়স পার হয়েছে, নানা বয়স পার হয়েছে, মেয়ে ছেলে এখন নাতিরাও একই টিভি সিনেমার কাজে ব্যস্ত। কুকুরটাকে একটু দূরে সরিয়ে দিয়ে আসো। দাদা নানার সময় টিভি চলছে তো চলছেই, আর অন্তরে অন্তরে টিভি সিনেমা, আর আমরা মুখে বলি আমরা আল্লাহকে ভালোবাসি। আজকে আমাদের সমাজের মানুষগুলো, আমার যুবক ভাইয়েরা আল্লাহকে ভালোবাসে, কিন্তু রাসূলের একটা সুন্নত তার মধ্যে নেই। সেই দিন রাসূল ডায়েরিটা দেখে বলবে, তোমার 70 বছর জীবনে তোমার দাড়ি নেই কেন? 70 বছর পার করেছো, একদিন দস্তর বিছে খানা খাও নাই। উম্মত, আমি রাসূল তোমার জন্য কি করি নাই? আমি রাসূল তোমার কাছে ইসলাম পৌঁছাইতে গিয়ে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছি। আমি রাসূল তোমার জন্য, আমি রাসূল তোমার জন্য উহুদের যুদ্ধে রক্তে রঞ্জিত হয়েছি, দ্বন্দ্ব মোবারক শহীদ করেছি। আমি রাসূল তোমার জন্য, তোমার কাছে ইসলাম পৌঁছাইতে কতদিন খাবার খাইনি, কত রাত ঘুমাইনি, নিজের শহর ছেড়ে মদিনায় হিজরত করেছি। তোমার কাছে ইসলাম পৌঁছাইতে গিয়ে আমি রাসূল কত কষ্ট করেছি। আজকে আমরা
আমরা এতটাই নাদান হয়ে গেছি, এতটাই অবুঝ হয়ে গেছি, চা অস্টলে বসে বসে গল্প করি যে ভালোই তো আছি, ছেলে বিদেশে টাকা পাঠাইতেছি, বাজারের টমেটো, লাউ, আপেল, কমলা, মালটা খাইতেছি, এগুলো খেয়ে আমরা খুব ভালো আছি। একবার মনে পড়লো না এই চোখ দুটো কোন আল্লাহ আমাকে দিয়েছে? একবার চিন্তা হলো না এই হাত আমাকে কে দিয়েছে? একবার চিন্তা হলো না এই জবান আমাকে কে দিয়েছে? একবার চিন্তা হলো না এই পা আমাকে কে দিয়েছে? একবার চিন্তা হলো না কে আমাকে ঘুম পাড়ায়? একবার চিন্তা হলো না কে আমাকে আবার জাগ্রত করছে? একবার চিন্তা হলো না কে আমাকে খাওয়াইতেছে? একবার অনুতপ্ত হলো। এভাবে রাতের পর রাত, দিনের পর দিন কেটে যাচ্ছে ভাই। এভাবে যদি মৃত্যুবরণ করেন কি অবস্থা হবে? সেই দিন রাসূল আপনার জন্য সুপারিশ করবেন না, আপনাকে নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে। আমার মা বোনদেরকে বেশি আত্মশুদ্ধি হওয়া দরকার। আজকে আমাদের সমাজে মা বোনেরা অশ্লীলতা ছড়াচ্ছে। ডানা কাটা জামা, পিছন দানাই কাপড়, সামনে দানাই জামার কাপড়। কিছুদিন আগে হঠাৎ করে দেখি এক বিজ্ঞপ্তি, বারিশা হক নামে এক মেয়ে বিজ্ঞপ্তি দিচ্ছে, সামনে দিয়ে কাপড় নাই, জামার বিজ্ঞপ্তি দিচ্ছে। এই শয়তানের নাম নাকি বারিশা হক, তার নাম বারিশা শয়তান দেওয়া দরকার। এই অশ্লীল জামার বিজ্ঞপ্তি দিয়ে আমাদের মা বোনদের মাথাকে খাচ্ছে। আর মা বোনেরা এই জামাগুলো কিনে কিনে মেয়েকে পড়াচ্ছে। অশ্লীল জগতে সরে যাচ্ছে মানুষগুলো, যার কারণে আজকে ভাই বোনের কাছে ভাই নিরাপদ নয়, বোনের কাছে ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, বোন ভাইয়ের কাছে দর্শন হচ্ছে, বাবা মেয়ের কাছে, বাগ্নির কাছে, মামার কাছে বাগ্নি, বৃদ্ধা মহিলা পর্যন্ত ছাড় পাচ্ছে না। নরপিশাচের মতো মানুষগুলো গুনাহের কাজে জড়িয়ে যাচ্ছে। অথচ আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এই রাস্তার ধারে কাছেও তোমরা যেও না, এটা অশ্লীল পথ, নিকৃষ্ট পথ। এই রাস্তায় যারা যাবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে উভয় জায়গায় শাস্তি প্রদান করবে। এই জন্য আমার মা বোনেরা পর্দায় থাকা দরকার। একটাই সমাধান, এই গুনাহ থেকে বাঁচার জন্য পর্দায় থাকতে হবে, দিনের পথে থাকতে হবে। আমার বোনেরা শুনুন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য তিনি কি কষ্ট করেছেন। আপনিও নারী, তিনিও নারী ছিলেন, আপনিও মা, তিনিও মা ছিলেন। আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে আবু জাহেল তাকে নির্মমভাবে কষ্ট দিয়েছে। গাছের কাছে তার দুই হাত এইভাবে বেঁধে দিয়েছেন। সুমাইয়াকে বলে, সুমাইয়া, আবু জাহেল বলে, সুমাইয়া তুমি রাসূলের ভালোবাসা ছেড়ে দাও। সুমাইয়া বলে, না, আমি রাসূলের ভালোবাসা কখনো ছাড়তে পারি না, কখনো ছাড়তে পারি না। সুমাইয়াকে অত্যাচার করতে শুরু করলো, যখন করছে না, তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সামনে বরাবর বেঁধে দিলেন। তার ছেলেকে অত্যাচার করা শুরু করলো। যে সন্তানের কষ্টে যদি মা একবার বলে রাসূলকে ভালোবাসি, তিনি বলেন না, আমার সন্তানকে মেরে ফেললো, আমি সুমাইয়া কখনো রাসূলকে ভালোবাসা থেকে ফিরে আসবো না। বেশ বই, রাসূলকে যখন ভালোবেসেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচবো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে সুমাইয়াকে উলঙ্গ করে দেয়। তার ছেলে মাথা নিচু করলে তার ছেলের মাথাটাকে এইভাবে তার মায়ের লজ্জা স্থানের দিকে চোখ করে দেয়। বলে, তুমি বলো রাসূল, আম্মার তুমি বলো, আজকের পর থেকে রাসূলকে ভালোবাসি না, আল্লাহকে ভালোবাসি না, কোরআনকে ভালোবাসি না, না হয় তোমার মাকে নির্যাতন করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আম্মার শোনো, সন্তান আমার শোনো, আমি সুমাইয়া এমন সন্তান গর্ভে ধারণ করিনি যেই সন্তান তার চোখের সামনে মাকে হত্যা করলেও রাসূলকে ছাড়বে না। এমন সন্তান গর্ভে ধারণ করেছি, এমন সন্তান গর্ভে ধারণ করিনি যেই সন্তান রাসূলকে ভুলে যাবে, যেই সন্তান আল্লাহকে ভুলে যাবে, যেই সন্তান কোরআনকে অস্বীকার করবে। সন্তান আমার তোমার মাকে নির্যাতন করুক, তোমার মাকে অত্যাচার করুক, এরপরেও তুমি সন্তান ইসলাম থেকে ফিরে এসো না, কোরআনকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, এটাই তোমার মায়ের আদেশ। সুবহানাল্লাহ বলবেন না?
আর আজকে আমরা মা বাবারা নিজেরা হাতে ধরে সন্তানের হাতে মোবাইল তুলে দিই, হাতে ধরেই জিনার দিকে ঠেলে দিচ্ছি, হাতে ধরে অশ্লীল জগতে সন্তানগুলোকে ঠেলে দিচ্ছি। সন্তানগুলো আজকে মা বাবার মোবাইল চালানো দেখে সন্তান বলে বাবা আমাকে মোবাইল কিনে দাও। মা সারাদিন মোবাইল চালায়, বাবা সারাদিন মোবাইল চালায়, অশ্লীল কাজে লিপ্ত। সন্তান কি করে? আগে খেলাধুলা করতো সন্তানগুলো, এখন খুব কম খেলাধুলা করে, এখন 24 ঘন্টা শুধু মোবাইল আর মোবাইল। এই মোবাইলের সাথে জড়িত হয়ে আমার যুবক ভাইগুলো অশ্লীল জগতে চলে গেছে। আজকের মাহফিল থেকে আসুন তওবা করুন, সামনে রমজান মাস আসছে। রমজান আসলে আমরা সবকিছু সাজাই, দোকান মাল তুলি, সবকিছু করি। আমারও আজকের মাহফিল থেকে তওবা করে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। রমজানকে সুন্দর কলব দিলে, সুন্দর দিলে আমরা রমজানকে স্বাগতম জানাই। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রমজানকে ভালোবাসি। এই জন্য তওবা করি। আমার মা, আমার বোন, আমার ভাইয়েরা, আসুন আজকের মাহফিল থেকে তওবা করি। এখনো যারা ঘুমিয়ে আছে, মাকে বলবো, বাবাকে বলবো আপনারা চলে আসেন, আর মাকে বলবো আপনার সন্তানগুলো দিনের মজলিসে পাঠিয়ে দেন। আমার ভাই, জীবনে যদি এই গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেন, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন গুনাহগারের জান কবজ করার জন্য আসবে, ওনার মাথাটা থাকবে আসমানে, পাগুলো থাকবে জমিনে। খেজুরের কাঠার মতো লম্বা লম্বা পশমগুলো দাঁড়িয়ে থাকবে, চোখগুলো লাল রঙে বর্ণিত থাকবে, মনে হয় যেন আগুনের ঝুমকাগুলো তার চোখ থেকে পড়ছে, দুর্গন্ধ কালো অন্ধকারের মতো থাকবে। গুনাহগার পাপিষ্ঠ বান্দা যখন তাকে দেখবে, তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কবি বলেন হাফতে দরিয়া দরা শামিধানুস তোর ডাকরদাত হালকাসুস। কবি বলেন ওই সময় তাকে যদি 7 সমুদ্রের পানি পান করানো হয়, এরপরেও তার কলিজাটা ঠান্ডা হবে না। আমার ভাই, গুনাহ অবস্থায় যদি আজরাইল চলে আসে, তার সাথে 500 ফেরেশতা নিয়ে আসবে। এমন অবস্থায় 500 ফেরেশতা যখন নিয়ে আসবে, আজরাইলকে দেখে আমার আপনার রূহটা মাথা থেকে পাতা পর্যন্ত দৌড়াইতে থাকবে। আজরাইলকে দেখে যখন দৌড়াইতে থাকবে আমার আপনার রূহটা, এমন সময় আজরাইল বলবে তাকে পিঠাও। 500 ফেরেশতা একসাথে আমার আপনার পা থেকে পিটানো শুরু করবে। পা থেকে পিটাইতে পিটাইতে 2 হাত সহকারে যখন পিটানো শুরু করবে, আর পালানোর জায়গা পাবে না, দৌড়ানোর জায়গা পাবে না। আগুনের লাঠি দ্বারা যখন আমার আপনার শরীরে আঘাত করবে, রুটা এসে এক পর্যায়ে বুকের মধ্যখানে যখন আটকে যাবে, থমকে যাবে, আজরাইল আলাইহিস সালাম থাপ মেরে যখন বুক থেকে আবার আপনার রুটাকে টান মেরে দেহ থেকে আলাদা করবেন, সঙ্গে সঙ্গে 32টা রগ ছিঁড়ে যাবে। সঙ্গে সঙ্গে 32টা রগ ছিঁড়ে যাবে। শরীর থেকে 32টা রগ ছিঁড়ে যাবে। হাতগুলো সোজা, পাগুলো সোজা হয়ে যাবে, শরীরটা লম্বা হয়ে যাবে। আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে সহযোগিতা করবে না। কথা বলেছি, এখানে রাখেন, চা নিয়ে আসুন। আমার ভাই, যে কথা বলতেছিলাম, এই দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া আপনাকে ভালোবাসে না, এই দুনিয়া আপনাকে পছন্দ করে না, এই দুনিয়ার মানুষগুলো আপনাকে ভালোবাসে না, এই দুনিয়ার মানুষগুলো আপনাকে ভালোবাসে না। আপনার সময় যখন শেষ, আপনাকে লাত মেরে বাহির করে দিবে দুনিয়া। সূর্য চন্দ্র সব আগের মতো থাকবে, আমি আর আপনি থাকবো না। এই জন্য ভাই অনুরোধ করি আজকের মাহফিল থেকে পায়ে ধরে, যুবক পায়ে ধরে অনুরোধ করি আজকের মাহফিল থেকে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। কারণ আমার আপনার মৃত্যু নিশ্চিত, এই দুনিয়া নিশ্চিত নয়। কখন কোন সময় আজরাইল চলে আসে আমরা কেউ জানি? বলেন, কেউ জানি না। চোখের পলকে মৃত্যু চলে আসবে। এই জন্য তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে।
এই পৃথিবীর থেকে বিদায় নেওয়াই লাগবে, সাদা কাপড় পরতেই হবে, ইঞ্জিল সারা মসজিদের পালকিতে আমাকে আপনাকে চড়তেই হবে। যদি গুনাহ নিয়ে মরেন কি অবস্থা হবে চিন্তা করে দেখেছেন? একবার ভেবেছেন আপনি যখন মাথা রেখে বালিশের মধ্যে যখন মাথা রেখে শুইবেন, চিন্তা করবেন ঘর অন্ধকার হয়ে গেছে। আজকের রাত্রেই যদি আমার শেষ রাত হয়, আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়, কেউ আমাকে আমার পাশে থাকবেন, আমার আমলগুলোই আমার সাথে যাবে। অন্ধকার কবরে যখন আমার লাশটা রাখা হবে, প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। প্রশ্ন না পারলেই কবর ডান দিক থেকে বাম দিক থেকে যখন চাপ মারবে, ডান পাজরের হাড়গুলো বামে ঢুকে যাবে, বাম পাজরের হাড়গুলো ডাইনে ঢুকে যাবে, শরীরটা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। সমস্ত অহংকার কোথায়, ক্ষমতার বড়াই কোথায়, কোথায় তোমার ক্ষমতা, কোথায় অহংকার, সৌন্দর্য, সব শেষ হয়ে যাবে। এই জন্য এখনই সময় আছে, আসুন দিনের পথে, এখনো সময় আছে, আসুন কোরআনের পথে, কোরআনকে ভালোবাসেন। আমি বলেছিলাম কোরআনকে আজকে আমরা ভালোবাসি না। কোরআনকে যদি ভালোবাসতাম তাহলে সুদের সাথে সংযুক্ত হতাম না। কোরআনকে যদি ভালোবাসতাম মাহে রমজানের রোজা ছেড়ে দিতাম না। কোরআনকে যদি ভালোবাসতাম রোজা ছেড়ে দিতাম না। সুতরাং কোরআনের আইনগুলো আমরা মেনে চলি না, এটাকেই হলো কোরআনকে গুরুত্ব না দেওয়া, এটাই কোরআন তেলাওয়াত করতে পারি না, এটাই হলো কোরআনকে গুরুত্ব না দেওয়া। দিনের মজলিসে না যাওয়া মানেই কোরআনকে গুরুত্ব না দেওয়া। আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধেই কিয়ামতের দিন বিচার প্রার্থনা করবেন। নাউজুবিল্লাহ পড়েন, বিচার প্রার্থনা করবেন। আমার আপনার বিরুদ্ধে কে করবেন? আওয়াজ দিয়ে বলেন কে করবেন? রাসূল করবেন। কে করবেন? আওয়াজ দিয়ে বলেন কে করবেন? রাসূল আমার আপনার বিরুদ্ধে যদি বিচার প্রার্থনা করে, জান্নাত খুব কষ্টকর হয়ে যাবে, নিশ্চিত জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার ভাই আপনাকে বলবো, অনুরোধ করবো, ভাব আসুন কোরআনের পথে আসুন, ইসলামের পথে আসুন, আল্লাহকে ভালোবাসুন, রসুলকে ভালোবাসুন। আর যদি আল্লাহ এবং রসুলের কাছ থেকে আমি আপনি দূরে চলে যাই, আমি আপনি যদি কোরআনের আইনকে নিজের সাথে, নিজের কাজের সাথে মিল না রাখি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 32 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল। আল্লাহ বলেন, হে আমার রাসূল, আপনার উম্মতকে বলে দেন তারা যেন আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর তারা যদি আল্লাহ ও রাসূলের অনুসরণ না করে, নিঃসন্দেহে তারা কাফেরদের মতো হয়ে যাবে। আর আমি আল্লাহ কাফেরদেরকে পছন্দ করি না, কাফেরদেরকে ভালোবাসি না, কোন কাফেরকে আমি আল্লাহ মোহাব্বত করি না। নাউজুবিল্লাহ পড়েন। আজকে আমরা কাফেরকে অনুসরণ করছি। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন, এই যে এখানে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি কাফেরদেরকে পছন্দ করি না। আজকে আমরা কাফেরদেরকে অনুসরণ করি। আমরা মা বাবারা আমাদের সন্তানদেরকে কাফেরদের শিক্ষা দেই। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে বলেন। দেখেন ছোট্ট ছেলে কিচ্ছু বুঝে না, এই ছেলেটাকে তার মাথার চুল কাটাই নেইমারের মতো কার অনুসরণ করেছে? সে কাফেরের, সেই মুসলিম না কাফের? কাফেরের। আমার ছেলে, আমার মেয়ে, বিভিন্ন ভাবে আমরা মেয়ে ছেলেদেরকে কাফেরদের অনুসরণ করাচ্ছি। হিন্দি সিনেমা, নাটক, স্টার জলসা চালাচ্ছি বছরের পর বছর আমাদের ঘরে। আমরা কার অনুসরণ করছি? কাফেরদের। তাহলে আমাদের জন্য আল্লাহ কি আমাদেরকে পছন্দ করেন? এই জন্যই আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, এই জন্যই আজকে আমাদের ঘর থেকে রহমত চলে গেছে। মা ছেলের মধ্যে মিল নেই, ভাই বোনের মধ্যে মিল নেই, ভাই বোনকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, ফুফুকে পছন্দ করে না। এরকম সম্পর্কের মধ্যে আজকে সম্পর্কের মধ্যে শুধু ঝগড়া, দ্বন্দ্ব, ফিতনা।
একজন আরেকজনকে দেখতে পারে না, কারণ আল্লাহর রহমত নেই, আল্লাহর ভালোবাসা নেই। এই জন্য কোরআন থেকে আমরা দূরে চলে গেছি। এই যে দেখেন, চা নিয়ে এসেছি, দেখছেন তো চা না? চায়ের দাম কত? রং চা, রং চায়ের দাম কত? আওয়াজ দিয়ে বলেন রং চায়ের দাম কত? আওয়াজ দিয়ে বলেন রং চায়ের দাম কত? 5 টাকা। এটার দাম কত বলেন? এই 30টার দাম কত? নিম্নে 50 টাকা। আমি 50 টাকাই ধরলাম, আপনারা 50 টাকা বলেছেন। কাপড়ার দাম কত? 50 টাকাই ধরেন, তাহলে মিলায় কত হলো? 100 টাকা। তাহলে 5 টাকার চাটা আনার জন্য, ডাকার জন্য যদি 100 টাকার দরকার পড়ে, আমার মা বোনরা কি কম দামি না বেশি দামি? তাহলে আমাদের মা বোনদেরকে ডাকার জন্য তো আরো দামি কাপড়ের দরকার, কিন্তু আজকে আমরা খোলামেলা ভাবে আমার মা বোনদেরকে এলাকায় বিভিন্ন ভাবে ছড়াচ্ছি। অসুবিধা নেই, আমার মা বোনদেরকে আজকে আমরা শুধু খোলামেলা ভাবে চালাচ্ছি। আমার মা বোনদেরকে আমরা অশ্লীল কাজে দিয়ে দিচ্ছি। আমার মা বোনদেরকে আমরা নায়িকা বানাচ্ছি। টিকটকে বিভিন্ন ভাবে মা বোনদেরকে বিভিন্ন গুনার কাছে ছেড়িয়ে দিচ্ছি, বিভিন্ন কাজে দিয়ে দিচ্ছি। 5 টাকার চা ডাকার জন্য যদি 100 টাকার প্রয়োজন হয়, আমার মা বোনদের সম্মান বেশি না কম? আওয়াজ হয় নাই? বেশি না কম? বেশি না কম? অনেক বেশি আমার আপনার মা বোনদের দাম। আজকে মা বোনদের কথা কেন বলছি শুনেন। মা যদি পর্দাওয়ালা হয়ে যায়, মা যদি ঈমানওয়ালা হয়ে যায়, মা যদি দ্বীনওয়ালা হয়ে যায়, এখনো সম্ভব ওই মায়ের গর্ভে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম নেওয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখনো সম্ভব ওই পর্দাশীল মায়ের গর্ভে হযরত আব্দুল হালিম হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দেওয়া। ঠিক কিনা জোরে বলেন। এখনো সম্ভব ওই মায়ের গর্ভে দ্বীনওয়ালা সন্তান জন্ম নেওয়া। এখনো সম্ভব ওই মায়ের ঘরে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দেওয়া। কিন্তু আজকে আমার মা বোনেরা বাজার করতে যায়, আজকে আমার মা বোনেরা মার্কেটে যায়, আজকে আমার মা বোনেরা স্বামীর আনা জিনিস পছন্দ করে না। আজকে আমার দিকে কান লাগান আমার ভাই, ঘরের মা বোনরা যদি ঠিক হয়ে যায়, সন্তানরা ঠিক হয়ে যাবে। আমার মা বোন যদি ঠিক হয়ে যায়, তাহলে স্বামীও ঠিক হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আমার বোন যদি বলে যে আপনি যদি ফজর নামাজে না যান, আপনার জন্য নাস্তা হবে না। আপনি যদি জোহর নামাজে যান, আপনার জন্য লাঞ্চের খাবার হবে না। আপনি যদি মাগরিবে না যান, আসরে না যান, এশার নামাজে না যান, আপনার সাথে আজকে আমি একসাথে থাকবো না। দেখবেন স্বামী নিশ্চয়ই নামাজি হয়ে যাবে, সন্তানগুলো আমলওয়ালা হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলবো, আসুন আপনারা আগে ঈমানওয়ালা হয়ে যান, দ্বীনওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে। আমার ভাইরা লুকমান হাকিম তার সন্তানকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন। তার সন্তানগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, তার কথা পছন্দ করে আল্লাহ তাআলা তার কথাগুলোকে সূরা লুকমানের মধ্যে তুলে ধরেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের ছেলে হঠাৎ করে একদিন আব্বাকে বলে, আব্বা জান আমি ব্যবসা করতে চাই, আমি ব্যবসা করতে চাই, আমাকে টাকা দেন। বাবা বলে, বাবারে আমার সন্তান রে আমার, তোমাকে টাকা দেওয়ার মতো ব্যাংক ব্যালেন্স তো আমার কাছে নাই, এরকম কিছু টাকা জমানো নাই যে তোমাকে টাকা দিব, যেই টাকা দিয়ে তুমি ব্যবসা করবে এমন টাকা তো নাই। কয় না আব্বা আমাকে দেওয়াই লাগবে, না আমি ব্যবসা করতে চাই, আমাকে টাকা দেওয়াই লাগবে। আমার ভাইয়েরা, লুকমান হাকিম জানা দিলেন, সন্তান আমার কাছে টাকা নাই, তবে আমার এক বন্ধু অনেক দূরে তার বাড়ি, আমি তার কাছ থেকে 300 স্বর্ণের মুদ্রা পাই, আমার কাছ থেকে নিয়েছে। তুমি যদি ওই টাকা, ওই স্বর্ণের মুদ্রাগুলো আনতে পারো, ওই টাকা দিয়ে তুমি, ওই 300 স্বর্ণের মুদ্রা দিয়ে তুমি ব্যবসা করতে পারবে, ওই স্বর্ণের মুদ্রা দিয়ে তোমার ব্যবসা চালাইতে পারবে। কিন্তু সন্তান আমার, ওইখানে যেতে হলে তোমার 4টা বিপদ রয়েছে। কয়টা বিপদ? 1 নম্বরে সন্তান আমার, তুমি যখন আমার বন্ধুর
কাছে রওনা হয়ে যাইবা। এক নম্বরে এই ময়দান পাড়ি দেওয়ার কারণে তোমার পিপাসা লেগে যাবে, পানির জন্য তুমি ক্লান্ত হয়ে যাইবে, পানির জন্য তোমার কষ্ট হবে, এমন কষ্ট হবে যেই কষ্টের কারণে তুমি ক্লান্ত হয়ে যাবে। তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজের বরকতে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে শিখাই দিচ্ছে, সন্তান আপনি খেয়ে ফেলেন, আমি চা খাবো না। লুকমান হাকিম সন্তানকে শিখায়, সন্তান দ্বিতীয় নাম্বার, তুমি যখন পানি পান করবে ক্লান্ত হয়ে যাবে, দেখবে একটা গাছ, ওই গাছের নিকটে তুমি বিশ্রাম নিও না, বিশ্রাম নিলে তোমার বিপদ আছে। আমার ভাইরা কান দেন, মনোযোগ দিয়ে শোনেন। সন্তানকে শিক্ষা দিলেন, সন্তান ওই গাছের নিকটে যদি তুমি যাও, যাওয়ার পরে দেখবে ওই গাছের নিচে একজন বৃদ্ধা বসে আছে, ওই বৃদ্ধ লোকের সাহায্য নিয়ে তুমি চলাফিরো, সামনের পথ অতিক্রম করিও বৃদ্ধর কথা অনুযায়ী, আর বৃদ্ধকে আমার সালামটাও পৌঁছায়ও। আমার ভাই কান লাগান, মা আমার, বোন আমার কান লাগান। লুকমান হাকিম বলে, সন্তান ওইখানে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, তুমি যখন কিছু রাস্তা অতিক্রম করে গ্রামে প্রবেশ করবে, বিশ্ব সুন্দরীকে দেখে তুমি যখন বিয়ের জন্য পাগল হয়ে যাবে, তার জন্য তুমি বেশি দিন থাকবে না, বিশ্ব সুন্দরীকে দেখার আগেই চলে যেও ওইখান থেকে, নয়তো ওই বিশ্ব সুন্দরীর ফান্দে পড়লেই তোমার নিশ্চিত মৃত্যু হবে। আজকে আমরা এই নারীর পাগল হয়ে আত্মহত্যার পথ বেছে নেই। আজকে আমরা এই নারীর পাগল হয়ে জিনা, ব্যভিচার, অন্যায় কাজের মধ্যে লিপ্ত। আজকে আমরা এই নারীর জন্যই পৃথিবীতে সর্বপ্রথম খুন হয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা শোনেন, যাদের মেয়ে পছন্দ হয়ে যায়, রাস্তায় খোলামেলা ভাবে যেহেতু চলে, বাড়িতে জানাবেন, মাকে জানাবেন, দুলাভাইকে বলবেন, বাবাকে বলবেন, এবং মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমার জন্য যদি কল্যাণ করা হয় তাকে আমার জন্য মিলায়া দেন, আর যদি অকল্যাণ করা হয় দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে তুমি যখন সিজদায় চলে যাও, আমার কাছে যখন চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, গোলাম আমার তোমার চাওয়ার চাইতে 10 গুণ আমি আল্লাহ বাড়ায়া দিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলে, বান্দা বান্দি আমার, তুমি আমার কাছে কি চাইবা, তোমার চাওয়ার চাইতে আমি আল্লাহ তোমাকে 10 গুণ বাড়ায়া দিব। আজকে আমরা আল্লাহর কাছে চাই না, আমরা যেখানে গেলে পাইব ওই জায়গায় আমরা যাইতে রাজি না। আমরা এর আগেই গুনার কাছে জড়িত হয়ে যাই। আপনার কি লাগবে, যা কিছু প্রয়োজন, টাকার প্রয়োজন, বাড়ির প্রয়োজন, গাড়ির প্রয়োজন, নারীর প্রয়োজন, আল্লাহ সমস্ত সমক্ষমতার অধিকার রাখেন। আপনার সমস্যা সব দূর করার অধিকার একমাত্র কে রাখেন? আমার ভাইরা, বাদশাহ শাহজাহান তিনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতেছিলেন। এক ভিক্ষুক তার বাসায় এসেছে ভিক্ষা করার জন্য। মনোযোগ দিয়ে শুনবেন, এক ভিক্ষুক এসেছে তার বাড়িতে ভিক্ষা করার জন্য। এসে দেখে বাদশাহ শাহজাহান কার কাছে জানি কান্না করছে, আল্লাহর কাছে কান্না করছে। ভিক্ষুক মোনাজাত শেষে চলে যাচ্ছে। বাদশাহ শাহজাহান ডাক দিলেন, ভিক্ষুক মনে হচ্ছে দেখে ভিক্ষুক ডাকলেন, ভাই এদিকে আসো। চলে যাচ্ছেন কেন? আপনাকে তো মনে হচ্ছে আমার কাছে কিছু চাইতে আসছেন। বাদশাহ শাহজাহান, আপনার কাছে এসে আমি এমন একজনের পরিচয় পেয়েছি যিনি নাকি বাদশাহ শাহজাহান হওয়ার পরেও তার কাছে কান্না করে, তাহলে আমি কোন দুঃখে আপনার কাছে চাইবো? আমি তো আপনার চাইতে শ্রেষ্ঠ বাদশাহ, যিনি পুরো পৃথিবীর বাদশাহ, আমার আল্লাহর কাছেই চাইবো। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা চাইবো কার কাছে?
আওয়াজ দিয়ে বলেন চাইবো কার কাছে? আজকে আমরা মানুষের কাছে চাই, দুনিয়ার কাছে চাই। মেয়ে পছন্দ হইছে, মেয়ের বাবার কাছে যাই, মেয়ের বাবার কাছে যাই, মেয়ের বাবা রাজি না, টাকা নাই, পয়সা নাই, বিভিন্ন কারণে মেয়ের বিয়ে হয়ে যায়। এখন বিয়ে হওয়ার কারণে ছেলে আত্মহত্যা করে, মেয়ে আত্মহত্যা করে। বাবা হেনা কোথায়? বাইরে হয়েছে তো না, হেনা কোথায়? কয় হেনার বিয়ে হয়ে গেছে। এখন ছেলে বিয়ে হয়ে গেছে, এখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। মদ, গাঞ্জা, ইয়াবা বাবার সাথে যুক্ত হয়, বিভিন্ন নেশায় জর্জরিত হয়ে নিজেকে শেষ করে দেয়, হাত কাটে, পা কাটে, ফাঁসির জড়িতে জুড়ে বিষের মধ্যে লিপ্ত হয়। এই জন্য বলছি যুবক, চলো, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আল্লাহ তাআলার পবিত্র মসজিদে চলে যাবে। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার যা প্রয়োজন আপনি আমার প্রয়োজনগুলো মিটায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমার তোমার যা প্রয়োজন, যা কিছু প্রয়োজন আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার যা তুমি চাইবা তোমার চাওয়ার চাইতে 10 গুণ আমি আল্লাহ বাড়ায় দিব। আমরা আল্লাহর কাছে যাই না আমার ভাই, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দীগুলো যখন সিজদার মধ্যে চলে যায়, মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ আসমান আজিমের মধ্যে আর বসে থাকি না। আমি আল্লাহ মিন হাবলিল ওয়ারিদ, বান্দার ঘাড়ের সিনার রগ যত কাছে, ওই সিনার রগের চাইতো বান্দার আরো কাছে আমি আল্লাহ পৌঁছে যাই। আওয়াজ দিয়ে বলেন না আমার ভাই। এই জন্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। লোকমানে হাকিমও শিক্ষা দিচ্ছে তার সন্তানকে, বাবা ওই মেয়ের পিছনে পড়িও না। 4 নাম্বার বিপদ, আমার বন্ধু যাই যাই সবাইকে আপ্যায়ন করে একদিন থাকতে বলে, তার বাসায় যদি থাকো তাহলে তোমার জীবন মৃত্যু হতে পারে, সুতরাং তুমি তার বাসায়ও থাকবে না। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন। নসিহত করা শেষে তার সন্তান বাবার অনুমতি নিয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ে কিছু আসবাবপত্র নিয়ে রওনা হয়ে গেলেন। আমার ভাইরা, লোকমান হাকিমের সন্তান বাবার অনুমতি নিয়ে যখন রওনা হয়ে গেলেন। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আপনি চলে আসছেন, আর কেমনে কথা বলবো, বসায় রেখে। আমার ভাইয়ের আমি শেষ করে দিচ্ছি। হুজুর আসছে, মুরব্বী মানুষ, কষ্ট দিতে চাবো না, লম্বা আলোচনা করব না, আমি একটু আলোচনা করে শেষ করে দেব। আমার ভাইয়েরা, হুজুর কি অবস্থা আপনার? ভালো না? জি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, লোকমানের হাকিমের ছেলে তার বাবার অনুমতি নিয়ে সে রওনা হয়ে গেল। যখন মরুভূমি পাড়ি দিলেন, তিনি তার কাছে যেই পানি নিয়ে গিয়েছিলেন সেই পানি গরম এবং বালুর কারণে নষ্ট হয়ে গেছে। তিনি ক্লান্ত হয়ে গেছেন, পানির জন্য ছটফট করতেছিলেন। এমন সময় বাবার কথা মনে পড়ে গেল। জোরে পড়েন সুবহানাল্লাহ। বাবা শিক্ষা দিয়েছিলেন, সন্তান আমার যখন বিপদে পড়ে যাবে 2 রাকাত নামাজ আদায় করবে, নামাজ আদায় করে আমাকে বলবে, আমাকে আল্লাহকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত হাজতগুলো পূর্ণ করবেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডান দিকে তাকাইলেন, দেখলেন বিশাল বড় পাহাড় ঝর্ণা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাহাড়। তিনি পাহাড়ে প্রবেশ করে দেখলেন ঝর্ণা থেকে ঠান্ডা পানিগুলো জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। তিনি পানি পান করলেন, পাত্রে নিয়ে নিলেন। এখন সামনে অগ্রসর হতে শুরু করলেন। সামনে অগ্রসর হয়ে ওনার ক্লান্ত শরীর নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার সাথে সাথেই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আবারও 2 রাকাত নামাজ পড়ে দেখতে পেলেন বিশাল বড় এক বৃক্ষ। সুবহানাল্লাহ পড়েন। তখন তার বাবার কথা মনে পড়ে গেছে যে বাবা বলেছিলেন বৃক্ষর নিচে বিশ্রাম নিলে তার মৃত্যু হতে পারে, কিন্তু ওইখানে একজন বৃদ্ধ থাকবে। একজন বৃদ্ধ ছিলেন। বৃদ্ধর সাথে তার বাবার সালাম দিলেন যে আমার বাবা আপনাকে সালাম জানিয়েছেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, যুবক তোমার কি কোনো প্রয়োজন?
বল আমার আব্বা জান বলেছে আপনি যদি আমার সফর সঙ্গী হন আমার জন্য মঙ্গলজনক হবে। ওই তোমার আব্বা যখন বলেছে আর তোমার আব্বার কথার কারণে তুমিও যদি চাও আমি তোমার সফর সঙ্গী হব। কই ঠিক আছে, আমিও আপনাকে সফর সঙ্গী হিসেবে কবুল করলাম। লোকমানের হাকিম এর ছেলে সফর সঙ্গী হিসেবে তাকে কবুল করলেন। কবুল করার পরে তিনি বললেন আমার কাছে ক্লান্ত লাগছে, এই গাছের নিচে তুমি ঘুমাও। আমার ভাই লোকমান হাকিমের ছেলে বলে না, এই গাছের নিচে ঘুমানো যাবে না। কই কেন ঘুমানো যাবে না? আমার আব্বা জান না করেছে এই জন্য ঘুমাতে পারবো না। কই শোনো যুবক, তোমার আব্বা কি এই কথা বলেনি যে আমার পরামর্শ অনুযায়ী চলবা? কই হ্যাঁ, আমার আব্বা জান বলেছে আপনার কথা অনুযায়ী যেন আমি চলি। কই তাহলে আমি বলছি তুমি এই গাছের নিচে ঘুমাও। তিনি এই গাছের নিচে ঘুমাতেই তিনাকে সাপ দংশন করে, নাউজুবিল্লাহ পড়েন। উনি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে আছেন, এই অবস্থায় ঘুমান্ত অবস্থায় বিষাক্ত সাপ উনাকে কামড় মেরেছেন। এখন উনি কি জাগ্রত হবেন? পরবর্তীতে সুস্থ হবেন না সাপের কামড়ে উনি এখান থেকেই মৃত্যুবরণ করবেন, নাকি উনি সুস্থ হয়ে ওনার বাবার বন্ধুর নিকট পর্যন্ত পৌঁছাবেন? ইনশাআল্লাহ আল্লাহ যদি আগামী বছর আপনাদের সামনে আমাকে নিয়ে আসেন, আল্লাহ যদি হায়াত দেন, রিজিক দেন, ইনশাআল্লাহ আবার আসবো। এবং লোকমান হাকিমের ছেলে যেহেতু হগলে অনেক ক্লান্ত অবস্থায় গাছের নিচে ঠান্ডা হাওয়ায় ছায়ার নিচে ঘুমাইছে, তাকে ডাকবো না। এখন বলেন, আপনারাই বলেন, তাকে ডাকা ঠিক হবে? ঠিক হবে না। কিন্তু সে যখন একটু বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নেন, ইনশাআল্লাহ আগামী বছর এসে ওনাকে ঘুম থেকে উঠায়া ওই বিশ্ব সুন্দরীর কাছে নিয়ে এরপর ওই ওনার বাবার বন্ধুর কাছে নিয়ে উনি কি আইসা ব্যবসা করতে পারে কিনা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন সামনে সেই আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে যেই কথা বলেছে আমল করার তৌফিক দান করুন।